আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তোমার দাস, সেই লঙ্কেশ্বর রাবণ। হ্যাঁ, রাবণ, যাকে তোমার কামনা এতটাই আকুল করে তুলেছে যে সে নিজে তোমার দ্বারে ভিক্ষা চাইতে এসেছে। তোমার এত সাহস, শিয়াল হয়ে সিংহের সামনে এসেছো? তোমার শেষ সময় এসে গেছে। শুধু তোরই নয়, তোর বংশেরও সর্বনাশ হয়ে যাবে। এত সাহসী হয়ে গেলে কি করে? রাবণের সামনে এসেছো, মাথা নত করে এসো। পাপিষ্ঠ, তুমি যদি আগে মাথা নত করে আসতে তাহলে তোমার বাঁচার সম্ভাবনা থাকলেও থাকতে পারত, কিন্তু এখন দেখছো আমি তাদের সমান নই। আমার নাম রাবণ। ধর্মের মর্যাদা ভঙ্গকারী পাপী। তোমার সমস্ত পাপের দণ্ড মুনিবর, আমি আপনার জন্য ভোজন এনেছি, গ্রহণ করুন। নিয়ে এসো দেবী। কৃপা করে আপনাকেই এখানে আসতে হবে। এখন তো আমি আসন গ্রহণ করেছি। দীর্ঘ যাত্রায় খুবই ক্লান্ত, বারবার উঠতে পারছি না। যা কিছু দেবার আছে এখানে নিয়ে এসো। প্রভু, আমার এই রেখার বাইরে যাওয়া নিষেধ, আপনাকেই কষ্ট করতে হবে। দেবী, তুমি যে আর্যকন্যা তা তো মনে হয় না। দ্বারে আসা অতিথি ভগবানের আরেক রূপ, আর তুমি আমাকে অপমান করছো। না না অতিথি দেবতা, আমার ওখানে না যাবার কারণ আপনাকে অপমান করা নয়। আসলে আমার দেবর আমার সুরক্ষার জন্য এক সীমারেখা টেনে গেছেন, আর নিজের শপথ দিয়ে বলে গেছেন, মর্যাদার সীমা ত্যাগ করে বাইরে যেও না। সেই জন্যই আমি বাইরে আসতে পারছি না। কৃপা করে আপনি আমাকে ভুল বুঝবেন না। ব্যাস, অনেক হয়েছে। তুমি বারবার আমাকে অপমান করছো। প্রথমে আমাকে কুটিরের ভেতর যেতে নিষেধ করেছো, আর এখন দূর থেকে খাবার দিচ্ছ। মনে হয় আমি পশুপক্ষী। এমন ব্যবহার নিজ জাতির মানুষের সঙ্গে করা হয়। কোন ঋষি মহর্ষি দ্বারে এসে গেলে অনেক আদর যত্নে স্বয়ং তার কাছে গিয়ে চরণ ছুঁয়ে ভিক্ষা দেওয়া হয়। ঠিক আছে, আমি তোমার দ্বার থেকে না খেয়েই চলে যাব, কিন্তু এই দুর্ব্যবহারের জন্য তোমাকে শাপ দিয়ে যাব। না না মুনিরাজ, আমাকে ক্ষমা করুন। আমাকে নিজের কন্যার মতো ভেবে আমার সমস্যা আর বিবশতাকে বোঝার চেষ্টা করুন। আমি সব বুঝি, সব কিছু জানি। আমি ত্রিকালদর্শী। মূর্খ নারী, আমি সব দেখতে পাচ্ছি। তোমার স্বামী এই সময় এক স্বর্ণমৃগের শিকারে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। ওই সোনার হরিণ নিজের শিং দিয়ে তোমার স্বামীকে একবার আঘাত করেছে, তবুও তোমার স্বামী তার পিছনে ঘুরে বেড়াচ্ছে। সব দিচ্ছি, ওই স্বর্ণমৃগ নিজের তীক্ষ্ণ শিং দিয়ে তোমার স্বামীকে। না না, শাপ দেবেন না। আমি এখনই আসছি। আপনি আর আমার স্বামীকে শাপ দেবেন না। আমাকে দয়া করুন, আমার ভুল হয়ে গেছে। আমি আপনার শক্তি বুঝতে পারিনি। আমাকে কৃপা করুন প্রভু। ঠিক আছে কন্যা, আমি তোমাকে ক্ষমা করলাম। তোমার মতো সুন্দর নারীর চোখের জল আমি দেখতে পারি না। আমি মিথিলার রাজা মহারাজ জনকের পুত্রী জানকী। মিথিলার রাজকুমারী? আর এই অবস্থায় এ কেমন দুর্ভাগ্য! যে কাঞ্চন কন্যাকে দেখে দেবতারাও লোভী হয়ে যায়, তাকে তুমি ঘাস খড়ের কুটিরে নষ্ট করছো। এমন নারী রত্নের তো কোন ত্রিলোকের রাজা স্ত্রী হওয়া উচিত ছিল। আমার জন্য তো আমার স্বামীই ত্রিলোকের রাজা। ওর থেকে বড় আর কেউ হতে পারে কি?
অবশ্যই হতে পারে। আমি তোমাকে বলছি, সীতা, যার নামে দেবতা, নাগ, কিন্নর, অসুর, রাক্ষস অর্থাৎ সংসারের সমস্ত প্রাণী ভয় কেঁপে ওঠে, সূর্য, চন্দ্র আদি নবগ্রহ যার ইচ্ছাতে চলমান, যে সংসারের সমস্ত চরাচরের প্রাণীর স্বামী, যাকে দেখে যক্ষের পাও ভয় স্তব্ধ হয়ে যায়, বায়ুও যার সামনে নিঃশ্বাস নিতে পারে না, তুমি তো সেই লঙ্কার অধিপতি রাবণের স্ত্রী হওয়ার যোগ্য। ছি, এমন কুৎসিত কথা বলতে আপনার লজ্জা করে না? আপনি মহাত্মার রূপে এক দুরাত্মা। কে আপনি? তোমার দাস, সেই লঙ্কেশ্বর রাবণ। হ্যাঁ, রাবণ, যাকে তোমার কামনা এতটাই আকুল করে তুলেছে যে সে নিজে তোমার দ্বারে ভিক্ষা চাইতে এসেছে। সীতা, আজ তোমার সৌভাগ্যের উদয় হয়েছে। কাল থেকে আমার রাজমহলে ৫,০০০ পাটরানী দাসী হয়ে তোমার সেবা করবে। ধূর্ত, তুমি ভাবলে কি করে? তুমি নিজের বৈভবের ব্যাখ্যা করবে আর সীতা তোমার সঙ্গে চলে যাবে? তুমি এখনই এখান থেকে চলে যাও, না হলে আমার স্বামী এক বাণেই তোমায় তোমার লঙ্কার সাথে জ্বালিয়ে ভস্ম করে দেবে। তুমি যে স্বামীর গর্ব করছো সে তো এই পৃথিবীর সামান্য এক মানুষ মাত্র। আমি যে রাক্ষসদের রাজা, তারা এই মানুষদের ফলমূলের মতো নিজের আহার ভাবে। তুমি আমাদের শক্তি জানো না। জানি। খর আর দূষণ তোমারই ভাই ছিল না, যাদের রঘুবর অহং আগুনে শেষ করে দিয়েছেন? তোমার এত সাহস, শিয়াল হয়ে সিংহের সামনে এসেছো? তোমার শেষ সময় এসে গেছে। প্রাণের মায়া থাকলে এখনো সময় আছে, চলে যাও এখান থেকে। আমাকে এমন অপমান করার সাহস আজ পর্যন্ত কেউ করেনি। এর পরিণাম তুমি জানো? আর এক পতিব্রতা স্ত্রীর ওপর এমন কুদৃষ্টি দেওয়া দুঃসাহস পর্যন্ত কেউ করেনি। এর পরিণাম কি জানো? শুধু তোরই নয়, তোর বংশেরও সর্বনাশ হয়ে যাবে। মূর্খ, সরে যা আমার সামনে থেকে। আবার তুমি ওই গণ্ডির মধ্যে ফিরতে চাও? স্ত্রী একবার নিজের মর্যাদার সীমা পেরিয়ে গেলে সেখানে আবার ফিরে যাওয়া অসম্ভব হয়ে যায়। সীতা, আর তোমাকে রাবণের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তাই কোনো কথা না বলে আমার সঙ্গে চলো। না, 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 লক্ষ্মণ! ভাইজান! কোথায় তোমরা? ভাই লক্ষ্মণ! চেঁচাও, আরো চেঁচাও। লক্ষ্মণ! ওরা এখন তোমার থেকে অনেক দূরে, তোমার চিৎকার ওদের কানে পৌঁছবে না। চলো, চলো, চলো সীতা। রাবণের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। হর হর মহাদেব। সাগর তটে এসে গেলেন সৈন্য শহীদ শ্রীরাম। কৃপা সিন্ধু প্রভু যে করে সাগর দেখে প্রণাম। হে মহাসাগর, আপনার প্রথম দর্শনে দশরথ পুত্র রাম আপনাকে প্রণাম করছেন। হে রাম, আমরা সমুদ্র তটে পৌঁছে চিন্তিত হয়ে পড়েছিলাম যে সাগরের এই জলধিকে কি করে পার করব। ওই সময় তো পবনপুত্র হনুমান আমাদের সমস্যার সমাধান করে দিয়েছিলেন, কিন্তু এখন প্রশ্ন হলো যে এত বড় বানর সেনাদের নিয়ে বিশাল সমুদ্র কি করে লঙ্ঘন করব। হ্যাঁ, যদি এই সাগর পেরিয়ে যাওয়া যায়
তবে আমাদের সৈন্যদের দ্বারা লঙ্কার সমস্ত রাক্ষসদের বিনাশ হবেই ধরে নিন। এর জন্য বিচার বিবেচনার প্রয়োজন আছে। ততক্ষণ আপনারা সেনাপতিদের বলুন তাদের গতিরোধ করতেই। আর আপনারা সবাই সাবধান হয়ে যান। সেনাপতিরা চতুর্দিকে নজর রাখুন যাতে রাক্ষসদের থেকে কোনো গোপন আক্রমণের আশঙ্কা না থাকে। যথা আজ্ঞা প্রভু। নল নীল, আদেশ পালন করো। যথা আজ্ঞা প্রভু। লক্ষণ, সাগর সমস্ত নদীর স্বামী, এই জন্যই এতে সমস্ত পুণ্যের বাস। চল সাগর দেবতার চরণ স্পর্শ করি। চলুন। মর্যাদাতে একই যে সাগর আর শ্রীরাম, আপন উপমা দেখিয়ে প্রভুকে করেন প্রণাম। वरुण देवाय नमस्तुभ्यं नमस्तुभ्यं नमस्तुभ्यं। দাদা, সাগরের ওই পারে বৌঠান বসে আপনার পথ দেখছেন। যদি এই সময় ওনাকে কেউ বলতে পারত যে আমরা সেনা নিয়ে সমুদ্রের তটে পৌঁছে গেছি, তাহলে ওনার জীর্ণ আশায় আবার প্রাণ সঞ্চার হবে। ভাই লক্ষণ, যদি এই সময় কেউ ওকে বলতে পারতো যে সমুদ্রের এই পারে দাঁড়িয়ে আমার হৃদয় ওকে ডাকছে, কিন্তু ওকে এইসব বলবে কে? মধ্যিখানে যে সাগর আর আকাশ মিলে সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। সীতা, ধৈর্য রাখো প্রিয়ে। যদি দরকার হয় তো তোমার কাছে পৌঁছানোর জন্য আমি সমুদ্রকে জ্বালিয়ে তার মধ্যে রাস্তা করে নেব। দুর্গের গুপ্তস্থান আপনাকে দেখাবো, যেখান থেকে আক্রমণ করতে আপনার সুবিধা হয়। কিন্তু সবার আগে এই প্রশ্ন আসে, আমাদের আর লঙ্কার মধ্যে এই যে বিশাল সমুদ্র রয়েছে, এই বিপুল জলরাশিকে এত সৈন্যসহ পার হব কি করে? আপনাদের কাছে তো আকাশপথে আসা যাওয়ার বিদ্যে রয়েছে, কিন্তু আমাদের সেনারা এই বিশাল সমুদ্র পার হবে কি করে? আপনি কি ওদের এমন কোনো বিদ্যা শেখাতে পারেন? না হলে এমন কোনো পথ বলতে পারেন যার দ্বারা সব সেনা নিয়ে আমি এই সমুদ্র পার হতে পারি? প্রভু, এইসব আসরিক বিদ্যা যা রাক্ষস জাতির কাছে খুব সহজ, কিন্তু মানব আর বানরের জন্য এই সাধনা সহজ নয়, কারণ এই শক্তি সার্বিক নয়। আপনার কথার অর্থ হলো সৈন্যরা সমুদ্র পেরোতেই পারবে না? দাদা, আমার তো মনে হয় এখানে বেশ ঘন বন রয়েছে। সেনাদের দ্বারা কাঠ কেটে শত শত নৌকো বানানো যেতে পারে। তাতে বসে আমাদের সেনা ওই পারে পৌঁছে যাবে। ভাই লক্ষণ, সুরক্ষার দৃষ্টি দিয়ে এর বিচার করুন। নৌকো লঙ্কা অবধি পৌঁছতেই রাক্ষসেরা আপন উপল যন্ত্র দিয়ে আমাদের উপর বড় বড় পাথর ফেলবে, আমাদের ডুবিয়ে দেবে। আপনার সেনাদের তটভূমিতে নামতেই দেবে না। আপনি তো সব কথার খণ্ডন করছেন, কোনো উপায় তো বলুন। প্রভু, একটা উপায় কিন্তু আমার মাথায় এসেছে। কি? প্রভু, আপনি সমুদ্রদেবের কাছে রাস্তা চান। সমুদ্রের কাছে রাস্তা চাইব?
চাইলেই সমুদ্র রাস্তা দিয়ে দেবে? দাদা, মহারাজ বিভীষণ ঠিক বলেছেন, আমাদের সমুদ্রের থেকেই রাস্তা নিতে হবে, কিন্তু আমি চাওয়াকে সমর্থন করি না। আপনার ধনুর্বাণ ওঠান, আপনার ধনুকের টঙ্কারে সমুদ্র শঙ্কিত হয়ে পড়বে। অন্যথা ধনুকে অগ্নিবাণের সঞ্চার করুন, তবে উনি স্বয়ং হাত জোড় করে আপনার সামনে এসে দাঁড়াবেন। এতে বড়ই অনাচার হতে পারে ভাই লক্ষণ। অন্যকে সুযোগ না দিয়ে তার বিরুদ্ধে অস্ত্র ওঠানো অহংকারজনিত অত্যাচারের সূচক হয়। সত্যিকারের শক্তিশালীর আপন বিনম্রতা কখনোই ভোলা উচিত নয়। আর প্রথমে মহারাজ বিভীষণের কাছে তো এটা জেনে নি যে উনি কি ভেবে সমুদ্রের কাছে প্রার্থনার পরামর্শ দিলেন। প্রভু, সমুদ্র আপনার কুলে বড় হন, এক প্রকারে আপনার পূর্বজ ও কুলগুরুও। আপনি যে বংশের, ওই বংশজ মহারাজ সাগরই এই বিশাল মহাসাগরের খনন করেছিলেন। অতএব ওনার সমুদ্রের ওপর অনেক উপকার রয়েছে। ওনার কৃপায় সিন্ধু পৃথিবীর ওপর এত বিস্তৃত স্থান পেয়েছে। এই জন্য আমার পূর্ণ বিশ্বাস সমুদ্র অবশ্যই আপনাকে সাহায্য করবে, আপনার সেনাদের ওই পারে যাওয়ার রাস্তা করে দেবে। মিত্র, আপনার এই বিচার আমার খুব ভালো লেগেছে। ভাই লক্ষণ, আমার জন্য এখানে একটা পূজার আসন বিছিয়ে দাও। আমি এখান থেকেই সমুদ্রের আরাধনা করব, যতক্ষণ না উনি সন্তুষ্ট হয়ে আমাদের প্রার্থনা স্বীকার করেন। যথাজ্ঞা দাদা। নমস্তুভ্যম জলনিধি, নমামি সরিতা স্বামী। হে মহাসাগর, আমি মহারাজ সাগরের বংশজ দশরথ পুত্র রাম আপন ভাই লক্ষণের সাথে আপনার শরণে এসেছি। হে রত্নাকর, আমার পূর্বজ সাগর দ্বারা আপনার উৎপত্তি হয়েছে। আজ রঘুকুলের উপর আসা বিপত্তির কারণে এক বিশাল সেনা নিয়ে লঙ্কার উপরে আক্রমণ করার জন্য আপনি আমাকে জলের মধ্যে দিয়ে পথ দেবার কৃপা করুন। আপনাকে প্রসন্ন করার জন্য আমি অন্ন আর জল পরিত্যাগ করে এখানে বসে আপনার আরাধনা করছি। আমার প্রার্থনা স্বীকার করুন জলনিধি। হে মহাসাগর, হে রত্নাকর, তোমারই কাছে আজ কাজ আমার। না অমৃত না রত্নের কারণে তোমারই সম্মুখে হাত পেতেছি। পাখনা নেই কোনো পন্থা নেই, সৈন্য সহিত মোদের পার করো। হও সহায়, দেখাও উপায়, রইবে নারিণী
সমুদ্রের থেকে রাস্তা চাইছে? বাহ, ভিখারিদের মতো থাকতে থাকতে সবার কাছ থেকে ভিক্ষা চাইবার অভ্যেস হয়ে গেছে। মূর্খ এটাই ভাবছে সমুদ্রের সামনে বসে কাঁদবে, নিজের কথা শোনাবে যে আমার পত্নীর হরণ হয়ে গেছে, তাহলেই সমুদ্র দয়া করে ঢেউয়ের মধ্যে দিয়ে শুকনো রাস্তা বানিয়ে দেবে। যার সঙ্গে বিভীষণ কাকার মতো কাপুরুষ রয়েছে, সে তো ওই রকমই মূর্খতা করবে। অন্য জল ছাড়া 2-4 দিন কাটাতে দিন, তারপর ওই বানর সেনায় ওর মৃত শরীর নিয়ে শোভাযাত্রা বার করবে। না না, এরকম অশুভ কথা বলো না। আমি বলছি না পুত্রী, আমি তো তোমাকে কেবল রাজমহলের সমাচার শুনিয়ে যাচ্ছি। যদি এই কথা রাজমহলেই হয়ে থাকে, তাহলে তা সত্যি। তার মানে আমার স্বামী নিরাশ হয়ে সমুদ্র তটে বসে আছে। এইভাবে সমুদ্র কি ওনার কথা শুনবে, নাকি রাবণের মতো সংসারের অন্য লোক ওনার উপহাস করবে? না না পুত্রী, এরকম নিরাশপূর্ণ কথা কেন ভাবছো? উনি নররূপে আজ যা করেছেন, সেই সব কাজ সংসারে আদর্শ স্থাপন করার জন্য করেছেন। তুমি ওনার শক্তির উপর ভরসা রাখো পুত্রী। অন্য জল বিনা তপস্যা করছেন। মা, যতক্ষণ ওনার ব্রত চলবে আমিও জল স্পর্শ করব না। সীতা মা, হ্যাঁ মা, ও আমার পতি, ও আমার প্রিয়। ও ক্ষুধার্ত থাকবে আর আমি খাবো, এটা উচিত নয়। না মা, এটা উচিত নয়, এটা উচিত নয়। প্রতিপলে আশা টুটে যায় চলে ধীর, ঘোর নিরাশার সিন্ধুতে ডুবে যান রঘুবীর। মা, আপনি? পুত্র, ভরত, ভরত, আমার রাম কোনো সংকটে, ও কোনো বিপত্তির গভীর সমুদ্রের অতলে তলিয়ে যাচ্ছে। এ আপনি কি বলছেন মা? এ অসম্ভব। না, আমি কাল রাতে এক দুঃস্বপ্নে রামকে অথই সমুদ্রের সামনে একা বসে থাকতে দেখেছি। সাথে সীতাকেও দেখতে পাইনি। ও একলা ছিল, ক্ষুধার্ত ছিল, তৃষ্ণার্ত ছিল, আর আর ধীরে ধীরে সমুদ্রের ঢেউ ওকে গ্রাস করে চলেছে। ভরত, ভরত, দ্রুত তোমার দাদার খবর নাও। ও অবশ্যই কোনো সংকটে আছে, ওর ওর সাহায্যের প্রয়োজন আছে। শান্ত হন মা, শান্ত হন। দাদার ওপর কোনো বিপদ আসতেই পারে না। ওনার ফিরতে আর বেশি দেরি নেই, এজন্য ভাবনার বশে আপনার মন ব্যাকুল হয়েছে। অন্যথা ওনার শক্তির কাছে এই সংসার তো ছাড়, ত্রিলোকেতে কেউ দাঁড়াতেই পারবে না। দেখুন, ওনার চরণ পাদুকায় রাখা ফুলের ওপর কোনো বিষণ্ণতার চিহ্নই নেই। সবাই যেন প্রসন্নতা আহ্লাদিত। শাস্ত্রানুসারে এটা শুভ লক্ষণ। না, শাস্ত্রে লেখা শুভ অশুভের লক্ষণ ভুল হতেও পারে, কিন্তু মার হৃদয়ের ডাক কখনো মিথ্যে হতে পারে না। আমি স্পষ্ট দেখেছি আমার রাম কোনো সমুদ্রের মধ্যে তলিয়ে যাচ্ছে। ভরত, ভরত পুত্র, এখান থেকে সমুদ্র কত দূরে? আমাকে ওখানে নিয়ে চলো, আমাকে ওখানে নিয়ে চলো। মাতা, সমুদ্র আমি দেখিনি, শুনেছি বহু দূর।
অনেক দূর, অনেক দূর। এখান থেকে অনেক দূরে পুত্র কোনো সংকটে রয়েছে, আর মা মা অযোধ্যার রাজমহলে সুখ ভোগ করছে। পুত্র পুত্র যদি আমার পাক না থাকতো তাহলে আমি উড়ে তোমার কাছে চলে যেতাম, কিন্তু কি করব? তুমি যেখানে আছো, যে অবস্থায় আছো, আমার আশীর্বাদ সব সময় তোমাকে সাহায্য করবে। তোমার জয় হোক, তোমার জয় হোক। বিনয় নামানে জলধি জড়ে যায় 3 দিন চলে, বলেন রাম সক্রোধে তোরে শিক্ষা দেব সমুচিত। হে মহাসাগর, অতীতকাল সাক্ষী রয়েছে। শিবাকু বংশ সদা পরহিতকারী হয়ে কিছু না কিছু দিয়ে এসেছে। কখনো কারুর কাছ থেকে কিছু চায়নি, কিছু আশাও করেনি। রঘুবংশী রাম আজ প্রথমবারের অধিকারে কিছু চাইছে, কিছু আশা করে তোমার উপাসনা করেছে। 3 দিন নির্জলা হয়ে তোমার পুজো করার পরেও উত্তরে তুমি কেবল তোমার অহংকারের গর্জন শুনিয়ে এসেছো। হে বিপুল জলধি, তোমার উপর রামের প্রার্থনার কোনো প্রভাবই পড়েনি। তুমি রামের বিনম্রতাকে তার অসমর্থতা মনে করে চুপ করে রয়েছো। সংসার আজ অব্দি রামের কৃপা দেখেছে, তার ক্রোধ দেখেনি। লক্ষণ, আগে তুমি আমার ধনুক আর সর্পের সমান ভয়ঙ্কর বাণ নিয়ে এসো। আজ সংসার রামের ক্রোধ দেখবে। যথাজ্ঞা দাদা। এই কার্য যদি সেই সময় করে নিতেন তাহলে আমাদের 3 দিন ব্যর্থ হতো না। আর এক মুহূর্ত ব্যর্থ হতে দেব না। তুমি আমার ধনুর বাণ নিয়ে এসো। যথাজ্ঞা দাদা। যেমন মূর্খের সাথে বিনয় দেখানো আর কুটিলের সাথে প্রীতি করা ব্যর্থ হয়, যে প্রকারে মোহ মমতায় ফেসে যাওয়া জ্ঞানীকে উপদেশ দেওয়া অনুর্বর ভূমিতে বীজ বোনা বিফল হয়, সেই প্রকারে তোমার মতো অহংকারীর সামনে রামের বিনয় আর পূজার কোনো প্রভাবই পড়েনি। সমস্ত দেবী দেবতা আর এখানকার চরাচর জীব সাক্ষী। সবাই এইভাবেই সাক্ষী থাকুক যে আমার কাছে সমস্ত সমুদ্রকে শুকিয়ে দেবার শক্তি থাকা সত্ত্বেও আমি বরুণ দেবতার মান রাখার জন্য পূর্ণ বিনয় আর সৎ হৃদয়ে সমুদ্রের পুজো করেছি। সেনাদের নিয়ে পার হওয়ার জন্য ওনার সাহায্য চেয়েছি, কিন্তু এই শট আমার উপহাস করেছে। শাস্ত্র বলে যেরকম ক্রিয়া অনুযায়ী ফল পাওয়া যায় সেই প্রকার নিজকে দণ্ড দিয়েই শাস্তি দিতে হয়। অতএব আমি ব্রহ্মাস্ত্রের সন্ধান করে সমুদ্রকে পাতাল পর্যন্ত শুকিয়ে দেব। এখন জলের জায়গায় শুধু পাথর আর বালি থাকবে, যার উপর দিয়ে আমার সমস্ত সেনা এগিয়ে যাবে। জয় ব্রহ্মদেব।
ত্রাহিমাং 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 ত্রাহিমাং। ক্ষমা করুন প্রভু, আমার দোষ ক্ষমা করুন। আপনার পুজো আর বিনয়ের উত্তরে আমি আমার স্থান ছেড়ে আপনাকে পথ দিইনি। এ তো অবশ্যই আমার দোষ, কিন্তু এই দোষ তো আপনার থেকেই পেয়েছি। আপনার প্রেরণায় মায়া এই প্রকৃতিতে জড় জীবের উৎপত্তি করেছে। উনি জড় আর জীবের ভিন্ন ভিন্ন মর্যাদাকে নির্ধারিত করেছেন। প্রভু, আমরা পঞ্চতত্ত্ব অর্থাৎ আকাশ, ধরিত্রী, অগ্নি, বায়ু আর জল, এগুলি সৃষ্টির মুখ্য আধার। এই পাঁচজনের গুণ, স্বভাব আর মর্যাদা আপনার স্বীকৃতিতেই সুনিশ্চিত করা হয়েছে। আমাতে সহস্র তরঙ্গ ওঠে, কিন্তু আমি কখনো আমার তটের মর্যাদা লঙ্ঘন করি না। আমার স্বভাব অশান্ত, কিন্তু আজ আপনার বাণ আমাকে শান্ত করে দিয়েছে। জল যদি আপন মর্যাদা ভঙ্গ করে, তাহলে আপনার আজ্ঞা লঙ্ঘন করা হবে। আপনি তো সবার সমর্থিত স্বামী, আপনার বাণ প্রয়োগের দরকার নেই। আপনার ইচ্ছা মাত্রই আমি শুকিয়ে যাব, আর আপনার সেনা আমাকে পেরিয়ে যাবে। কিন্তু ভগবান, তাতে আমার মান আর মর্যাদা দুটোই নষ্ট হয়ে যাবে। পঞ্চতত্ত্বের মধ্যে যদি একজনেরও এই প্রকার গুণ আর স্বভাব পরিবর্তন করে মর্যাদার ভঙ্গ করা হয়, তাহলে সৃষ্টির ভারসাম্য বিনষ্ট হবে এবং ধরিত্রীতে বিস্ফোরণ হবে। প্রভু, যদি আপনি প্রলয়ের পূর্বে প্রলয় আনতে চান, তাহলে আপনার অধিকার আছে। অন্যথায় এই ব্রহ্মাস্ত্র থেকে আমায় রক্ষা করুন। প্রভু, আমি এক সেবকের মতো আপনার শরণে এসেছি। যেরকম উচিত মনে করবেন আজ্ঞা দিন, আমি তাই করব। আমাকে রক্ষা করুন অথবা দণ্ড দিন। আমি তোমার কথায় সন্তুষ্ট হয়েছি। আমি তোমার মর্যাদা ভঙ্গ করব না, কিন্তু আমাকে এই উপায় বলো যাতে আমার সেনারাও ওই পারে চলে যায় আর সাগরেরও মর্যাদা থাকে। নাথ, এর উপায় তো খুব সহজ। আপনার সেনাদের মধ্যে নল নীল নামক দুই ভাই রয়েছে। বাল্যকাল থেকে ওরা খুব দুষ্টু ছিল। ওরা ঋষিদের জিনিসপত্র উঠিয়ে নদীতে ফেলে দিয়ে আসত, যাতে দুঃখ পেয়ে একবার এক সিদ্ধ ঋষি ওনাদের শাপ দিয়েছিল যে ওনারা হাত দিয়ে যা কিছু জিনিস উঠিয়ে জলে ফেলবে তা কখনো ডুববে না। আজ ওই শাপই আপনার উপকারে আসবে। নল বিশ্বকর্মার ঔরস পুত্র, ও শিল্পকলাও জানে। যদি এই দুই ভাই আপন হাতে জলে পাথর ফেলে সমুদ্রের ওপর সেতু বাঁধার কাজ করে, তাহলে লঙ্কা পর্যন্ত এমন এক সেতু নির্মিত হবে যার উপর হেঁটে আপনার সেনারা সমুদ্রের ওই পারে পৌঁছে যাবে। আমি অঙ্গীকার করছি, ওনাদের ফেলা পাথর, ওনাদের নির্মিত সেতু নিজে ধারণ করে সেতু বন্ধনে স্বয়ং ওদের সাহায্য করব। এইভাবে সমুদ্রে সেতু বন্ধন হলে ত্রিলোকে আপনার জয়গাথা গাওয়া হবে। হে রত্নাকর, হে সাগর, আমি তোমার উপর খুব প্রসন্ন হয়েছি। তোমার উদারতায় আমি তোমার প্রেমের ঋণী হয়ে গেছি। কিন্তু আমার আরেকটা সমস্যার সমাধান করে দাও। আজ্ঞা করুন। আমার এই বাণ অমোঘ। একবার একে ধনুকের উপর বসালে বিনা লক্ষ্যভেদে এ ফিরে আসে না কখনো। এই জন্য তুমি আমায় পথ জানাও। এই বাণ আমি কোন দিকে আর কার উপর প্রয়োগ করব? প্রভু, উত্তর দিকে দ্রুমকুল্য নামে একটি পবিত্র দেশ আছে। ওখানে বড় ভয়ঙ্কর দস্যু থাকে, যে আপন পাপ কর্মে ওখানকার পবিত্রতা নষ্ট করছে, আমার জলের অপব্যবহার করছে। প্রভু, আপনি আপনার বাণ ওর উপরেই নিক্ষেপ করুন।
তথাস্তু। এই বাণের প্রহারে ওখানকার ধরিত্রী মরুভূমি হয়ে যাবে, কিন্তু ওখানে অনেক সুগন্ধি ঔষধ উৎপন্ন হবে, যার দ্বারা জীবের কল্যাণ হবে। এবার আমাকে আজ্ঞা দিন অযোধ্যানাথ। শিবশঙ্কর আর মা ভবানী আপনাকে বিজয়ী করুন। সিদ্ধ বিনায়ক আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ করুন। করুণা সাগর মিনতি আমি করি জোড় হাত, সীতা শহীদ তুমি মোরে দর্শন দিও রঘুনাথ। নল, নীল, আজ্ঞা করুন। বিশ্বকর্মানন্দন, আপনারা এখনো আপনাদের মহান শিল্পকর্মকে লুকিয়ে রেখেছেন? ক্ষমা করুন প্রভু, আমাদের মাতা পিতার আজ্ঞা অনুসারে কেউ না জিজ্ঞাসা করলে আমরা আমাদের গুণের বড়াই করি না। প্রভু, আমাদের আশীর্বাদ করুন। সমস্ত বানর দলের সাহায্যে সমুদ্রের ওপর সেতু বাঁধার কাজ শুরু করে দিই। শুভস্য শীঘ্রম। মহারাজ সুগ্রীব, আপনার বানরদের বলুন এই মুহূর্তে সেতু বন্ধনের কাজ আরম্ভ করে দিক। সেতু বন্ধনের সমস্ত কাজ নল ও নীলের আজ্ঞানুসারে হবে। প্রভু, আপনার আজ্ঞার যথাযথ পালন হবে। কি বললে? সমুদ্র স্বয়ং প্রকট হয়েছে? তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ মহারাজ, এই দৃশ্য শ্রীরামের সমস্ত সেনারা দেখেছে। শ্রী বলবে না ওকে, আমি অনেকবার এই আদেশ দিয়েছি। ক্ষমা করুন মহারাজ, সমুদ্র দেবতা রামকে কথা দিয়েছেন যে সেতু বাঁধতে উনি সহায়তা করবেন। সত্যি সমুদ্র দেবতা ওনার চরণ ছুঁয়েছে? হ্যাঁ পুত্রী, মহারাজ সুগ্রীবের সমস্ত সেনার সামনে সমুদ্র দেবতা ওনার চরণে পতিত হয়েছে। আমি বলছিলাম না, ও সর্বশক্তিমান, ওনার পথে কোনো বিপত্তি আসতে পারে না। মা, উনি সমুদ্র পেরিয়ে এখন আমার কাছে চলে আসবে, আমি ওনার দর্শন পাবো? হ্যাঁ পুত্রী, অবশ্যই হবে, কিন্তু কিছুটা সময় লাগবে। রাবণ এত তাড়াতাড়ি নিজের অধিকার ছাড়বে না। যুদ্ধ ছাড়া এই সমস্যার সমাধান কিছুতেই হবে না। কিন্তু তুই চিন্তা করিস না, বিজয় সর্বদা সত্যেরই হয়, আর তুই জ্বলন্ত সত্যের প্রতীক, পূর্ণ পতিব্রতা। তোমার পতির জয় অবশ্যই হবে। মা, মা। আরাধ্য দেবতা ভগবান শিব সমস্ত অসাধ্য সাধন করবেন। ওনার অসীম অনুকম্পায় সংসারের সকল কঠিন কাজ সফল হয়ে যায়। আমার বাসনা হচ্ছে এই পবিত্র স্থানে, যেখানে অথই সাগর পার করার জন্য এক মহান সেতু নির্মাণের কঠিন কার্য আরম্ভ হচ্ছে, এখানেই আমার প্রভুর বিগ্রহ স্থাপন করব আর অভিষেক করে ওনার পুজোও আরম্ভ করব। আপনারা যতক্ষণ সেতু নির্মাণের কাজে ব্যস্ত থাকবেন, আমি ওনার পুজো করব। এজন্যই মহারাজ সুগ্রীব, আপনি এখনই দূত পাঠিয়ে কিছু বিদ্বান ঋষি
আর পুরোহিতদের আনার ব্যবস্থা করুন, যারা শাস্ত্রের বিধিতে এখানে শিবলিঙ্গ স্থাপন আর ওনার বিধিবদ্ধ পুজো করবে। সূর্যবংশনম স্বাগতম স্বাহা। শ্রী সূর্যবংশম স্বাগতম স্বাহা। শ্রী দশরথাথ মমায় রামহম। শ্রী দশরথ মমায় রামহম। মমাথ মনাহ। মমাত মনঃ। প্রতিমূর্তি পুরাণতঃ। प्रतिमूर्ति पुराणतः पुण्यफल प्राप्तथम। पुण्यफल प्राप्तहतम। सर्वारिष्ट। सर्वारिष्ट। सर्वविघ्न निरानर्थम। सर्वविघ्न निवारणार्थम। सर्वदा सुफल प्राप्तहम। सर्वदा शुभफल प्राप्तहम। सेतुबंध प्रारंभ समय। सेतुबंध प्रारंभ समय। मन स्थित फल कामना सिद्ध्यर्थम। मम स्थित फल कामना सिद्ध्यर्थम। श्री ज्योतिर्लिंग श्री रामेश्वर महादेवस्य। श्री ज्योतिर्लिंग श्री रामेश्वर महादेवस्य। अचल प्राण प्रतिष्ठा पूजनिर्जनम अहम करिष्ये। अचल प्राण प्रतिष्ठा पूजनिर्जनम अहम करिष्ये। লিঙ্গ স্থাপিয়া বিধি মতো করি পূজা। শিব সমান প্রিয় মোর আর কেউ না। প্রতি পাথরে রাম 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 লিখতে থাকে হনুমান যে। রাম 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 শ্রীরাম রাম প্রভুর নামে অধিক প্রভাব রামের চেয়ে। রাম শ্রীরাম শ্রী রঘুবীর প্রতাপে সিন্ধু করেন পাষাণ। একাগ্র চিত্ত যে রাম কাজে রাখে সেই প্রভুর মান। রাখে সেই প্রভুর মান। यामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान् मृत्योर्मुक्षीयमामृतात्। রাম নাম আশ্রয় যার। রাম নাম আশ্রয় যার সে জলে পথ বানিয়ে নেয়। যার পরে কৃপা রাম করেন সে পর্বত পেরিয়ে যায়। যার পরে কৃপা রাম করেন সে পর্বত পেরিয়ে যায়। লক্ষ্য রাম যে সিদ্ধি রাম যে রামী পথ দেখান। রামী পথ দেখান রামী কর্ম যে রামী কর্তা যে রামী সবই শেখান। রামী সবই শেখান রাম কাজ করছেন যিনি রামেরই শক্তি যে পা।
পৃথক নামেতে সব কাজ করেন রঘুরাই। ভক্ত পরায়ণ নিজ ভক্তকে সব শ্রেয় দিয়ে দেয়। যার পরে কৃপা রাম করে পর্বত সরিয়ে দেয়। যার পরে কৃপা রাম করে পর্বত সরিয়ে দেয়। যার পরে কৃপা রাম করে সে পর্বত সরিয়ে দেয়। যার পরে কৃপা রাম করে সে পর্বত সরিয়ে দেয়। যার পরে কৃপা রাম করে সে পর্বত সরিয়ে দেয়। প্রভু, আপনার আরাধ্য দেবতার কৃপায় আর আপনার আশীর্বাদে সমুদ্রের ওপর 100 যোজন সেতু নির্মাণ কার্য সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এই সফলতায় আপনাদের সবাইকে ধন্যবাদ। হে শঙ্কর, আমার প্রভু, আমার ইষ্ট দেবতা, আপনার অসীম অনুকম্পায় এই অসম্ভব কার্য এত সহজে সম্ভব হয়ে গেছে। আপনার চরণে রামের কোটি কোটি প্রণাম স্বীকার করুন। আমার আরেক বিনতি স্বীকার করুন ভোলানাথ। আমার সমস্ত অনুগামীকে আপনার ভক্তি প্রদান করুন। আপনার ভক্তিতে বিমুখ হয়ে যে আমার কাছে আসবে তার আমার সেবার কোনো ফল প্রাপ্ত হবে না। প্রভু, আপনার অনন্ত নাম, আপনার ভক্ত রামের কাছ থেকে আর একটা নাম স্বীকার করুন। আজ থেকে এখানকার লোক আপনাকে শ্রী রামেশ্বর নামে জানবে। ওম শ্রী রামেশ্বর মহাদেবায় নমঃ। প্রভু, কৃপা করে যদি রামেশ্বর নামের ব্যাখ্যা করেন। রামেশ্বর ঈশ্বর ইহা সা রামেশ্বরা। যে রামের ঈশ্বর সেই রামেশ্বর। উমা, আমার রামপ্রভুর চতুরতা দেখলে কিরম নিজের বাক চতুরতায় রামেশ্বরের নামই বদলে দিল। তাহলে সঠিক ব্যাখ্যা কি স্বামী? রামা ঈশ্বর ঈশ্বর সা রামেশ্বরা। অর্থাৎ রাম যার ঈশ্বর সেই রামেশ্বর। আমি তো ওনার দাস, সর্বদা রাম নামেরই জপ করে চলি। অতএব ওই আমার স্বামী। মহারাজ সুগ্রীব আর সমস্ত বানর বীরগণ নল নীলের শিল্প কৌশল আর আপনাদের সবার অদম্য সাহস আর সহযোগিতায় 5 দিনে এই অসম্ভব কার্য সম্ভব হয়ে গেছে। আজ পর্যন্ত এই পৃথিবীতে এমন বিশাল সেতু নির্মিত হয়নি। এই সেতু বন্ধন করে আপনারা সবাই আপনাদের অদম্য সাহসে এক অপূর্ব উদাহরণ সংসারের সামনে প্রস্তুত করেছেন। আমার বীর সেনানীরা 100 যোজন সাগরের উপর সেতু বেঁধে আপনারা আপনাদের লক্ষ্যকে ছুঁয়ে ফেলেছেন। যে বিজয় 400 ক্রোশ দূরে ছিল তা এখন 4 হাত দূরে রয়েছে। সাগরের উপর নির্মিত সেতু আপনাদের আবাহন করছে। হে সাহসী বীরগণ, এসো আর এই সেতুকে পার করে এগিয়ে যাও।
আর ধরিত্রীর থেকে অনীতি, অধর্ম আর অনাচারের অন্ত করে দাও। মাতা চণ্ডী ভবানীর ধ্যান করে হর হর মহাদেবের নামে আততায়ীকে নিঃশেষ করার জন্য এই সেতু পার করে দাও। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রভু, সেতুর ওপর প্রথম আপনার চরণই পড়ুক। রঘুবীরকে সঙ্গে না, বেগ না, উৎসাহ না। রঘুবীরকে সঙ্গে নাও, বেগ নাও, উৎসাহ নাও। রঘুবীরের সেনা চলে, রঘুবীরের সেনা চলে। কবে লঙ্কাতে চলে এলেন, কবে মহাসাগর পার হলেন, কবে মহাসাগর পার হলেন। কবে হবে সফল অভিযান মোদের, কবে স্বপ্ন সাকার হবে, কবে স্বপ্ন সাকার হবে। পাপ অনীতি মিটিবে ধরণী থেকে, ধর্মের জয় জয়কার হবে, ধর্মের জয় জয়কার হবে। কবে হবে বিজয়ী রাম মোদের, কবে রাবণের হার হবে, কবে রাবণের হার হবে। রামেতেই আশা যে, রামেতেই বিশ্বাস যে, রামেতেই আশা যে, রামেতেই বিশ্বাসী যে। রঘুবীর করবেন ভালো, রঘুবীরের সেনা চলে। জয় শ্রীরামে, জয় শ্রীরামে, জয় শ্রীরামে। নতুন রথে উঠে এত সাহসী হয়ে গেলে কি করে? রাবণের সামনে এসেছো, মাথা নত করে এসো। পাপিষ্ঠ, তুমি যদি আগে মাথা নত করে আসতে তাহলে তোমার বাঁচার সম্ভাবনা থাকলেও থাকতে পারত, কিন্তু এখন তো তোমার মস্তক ছেদন অনিবার্য হয়ে পড়েছে। আরে তপস্বী, এখনো পর্যন্ত তুমি যে যোদ্ধাদের মেরেছ আমি তাদের সমান নই। আমার নাম রাবণ, ত্রিলোক যার নামে যশগান করে, লোকপাল যার হাতে বন্দী। তুমি খরদূষণ আর বিরাটকে মেরেছ, বেচারি বালিকে লুকিয়ে বধ করেছ, কুম্ভকর্ণ আর মেঘনাথকে মেরেছ। আজ আমি সবার প্রতিশোধ নেব। যদি তুমি রণভূমি থেকে পালিয়ে না যাও তাহলে আজ আমি সবার প্রতিশোধ নেব। এটা ভুলো না যে আজকে রাবণের মোকাবিলা করতে হবে, রাবণের। নিচে নিশাচর, অসহায় স্ত্রীর উপর বীরত্ব দেখাও কাপুরুষ। তুমি কেমন করে নিজেকে বীর বলো? ধর্মের মর্যাদা ভঙ্গকারী পাপী, তোমার সমস্ত পাপের দণ্ড আজকে তুমি অবশ্যই পাবে। দণ্ড দেবার অধিকার রাজার আছে, কোনো ভিখারির নয়। আগে প্রথম দণ্ড, এই নে তোর দণ্ড। একজন ধর্ম রথে বসে, একজন পাপ রথে বসে, দুই মহারথী দুই মহাবলী সংগ্রাম করেন যে। অন্তিম চরণে যুদ্ধ রাম রাবণ করেন যে, অন্তিম চরণে যুদ্ধ রাম রাবণ করেন যে। যুদ্ধ 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 মহাযুদ্ধ। একজন ধর্ম রথে বসে, একজন পাপ রথে বসে, দুই মহারথী দুই মহাবলী সংগ্রাম করেন যে। অন্তিম চরণে যুদ্ধ রাম রাবণ করেন যে, অন্তিম চরণে যুদ্ধ রাম রাবণ করেন যে। যুদ্ধ 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 মহাযুদ্ধ।
কোনো না কোনো নির্ণয় হয়ে যাবে, পাপী তার কর্মের নিশ্চিত ফল পাবে। পূর্ণ হয়ে যায় পাপের কলসি যখন, পাপের সামনে দাঁড়ায় সাক্ষাতে সমন, পাপের সামনে দাঁড়ায় সাক্ষাতে সমন। একজন ধর্ম রাতে বসে, একজন পাপ রাতে বসে, দুই মহারথী আকাশেতে সংগ্রাম করেন যে, অন্তিম চরণে যুদ্ধ রাবণ রাম করেন যে, অন্তিম চরণে যুদ্ধ রাবণ রাম করেন যে। যুদ্ধ 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 মহাযুদ্ধ। রঘুনাথের অমোঘ বাণ নিষ্ফল হয়ে যাচ্ছে। না দেবেন্দ্র, রঘুবীরের বাণ নিষ্ফল হচ্ছে না। এটা তো রাবণের আসরিক মায়া, যাতে ওর মস্তক ছেদ হয়, আবার জুড়ে গিয়ে পুনঃসঞ্জীবনী হয়ে ওঠে। এইভাবে রাবণের সংহার কি করে হবে? প্রভু হৃদয় লক্ষ্য করে বাণ মারছেন না কেন? হৃদয়ে বাণ লাগলে অবশ্যই ওর সংহার হবে।
হে দেবরাজ ইন্দ্র, এটা একটা গুরু রহস্য। শ্রীরাম রাবণের হৃদয় লক্ষ্য করে বাণ চালাবে না, কেননা শ্রীরাম জানেন যে রাবণের হৃদয়ে নিরন্তর সীতার বাস, আর সীতার হৃদয়ে স্বয়ং শ্রী প্রভু শ্রীরাম সবসময় বিরাজমান থাকে। আর প্রভুর হৃদয়ে তো 14 ভুবন আর 7 খণ্ড সৃষ্টি বিরাজমান। এই অবস্থায় যদি বাণ মারেন, তাহলে রাবণের সাথে সীতার, ওর সাথে রাম, আর রামের সাথে সমস্ত ব্রহ্মাণ্ডের বিনাশ হয়ে যাবে। তাহলে কি রাবণের শেষ নেই? আছে, বারংবার মস্তকের উপর প্রহার ঘটবে। এইভাবে বারংবার মস্তক কেটে যাওয়ার ফলে ও ব্যাকুল হয়ে পড়বে। এই প্রকার ব্যাকুল অবস্থায় ও হৃদয় থেকে সীতার ধারণা চলে যাবে। যদি মুহূর্তের জন্য ও হৃদয় থেকে সীতার ছবি সরে যায়, সেই সময় অন্তর্যামী রাম রাবণের হৃদয়ে বাণ মেরে ওকে শেষ করে দেবেন। ব্রহ্মার বরদানে দশননের নাভিতেও অমৃত আছে। বলরাকৃতি যুক্ত অমৃত তত্ত্বের মূল উনি। তার প্রভাবেই একটা শির কাটার সাথে সাথেই আরেকটা শির উৎপন্ন হয়ে যায়। প্রভু, আপনি প্রথমে আগ্নেয়াস্ত্রে ব্যবহার করে নাভিগহ্বরের অমৃত শুকিয়ে ফেলুন, তাহলেই ও শেষ হবে। বিভীষণ, যতক্ষণ তুই জীবিত থাকবি, রাক্ষস জাতির বিনাশ হতেই থাকবে। রাক্ষসকে বধ করার জন্য ব্রহ্মাস্ত্র প্রয়োগ করুন। দেবতারা এর বিনাশের যে সময় স্থির করেছিলেন তা উপস্থিত হয়েছে প্রভু।
জন্মভূমি, হে মহাযোদ্ধা, আজ আবার তোমার চরণে আসার সৌভাগ্য আমি লাভ করলাম। তোমার পুত্র রাম তোমার পবিত্র মাটিকে শত শত প্রণাম করছে। জননী জন্মভূমিশ্চ ভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। চিরজীবী হও রাম। রাবণের সঙ্গে যুদ্ধে বিজয়ী হয়ে তুমি তোমার পূর্বজদের কীর্তিকে আরো উজ্জ্বল করে দিয়েছ। আপনি তো জানেনই যে এইসব আপনার আশীর্বাদের ফল, গুরুদেব। রাম, আদিকালে যখন ব্রহ্মার কথায় আমি সূর্যকুলের পুরোহিত হওয়ার কথা অস্বীকার করেছিলাম, তখন উনি বলেছিলেন যে এই সুযোগ তুমি নষ্ট করো না, এই কুলেই ভগবানের অবতার জন্ম নেবেন। তাই 1 যুগ ধরে আমি তোমার প্রতীক্ষা করেছিলাম। তুমি ধন্য রাম, তোমার এই মহাপরাক্রমের কারণে আজ আমি তোমার গুরু হওয়ার গৌরব বোধ করছি। বৎস, তোমার এই কীর্তি পতাকা যুগ যুগ ধরে ইতিহাসের আকাশে উত্থিত থাকবে। আমি ভীষণ খুশি। আপনি প্রসন্ন হয়েছেন, আপনার আশীর্বাদ পেয়ে গেছি। আর আমার পাওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই, গুরুদেব।
মা, আমার জন্য রাজভোগ বানিয়ে রেখেছ তো? আমি জানতাম তুই আমার কাছে রাজভোগ এসেই চাইবি। মা, আমাকে সবচেয়ে বেশি দেবে তো? তোর জন্য আলাদা করে রেখেছি পুত্র আমার। মা, বড় মা বলেছিল লক্ষণকে না নিয়ে অযোধ্যায় ফিরে না আসি যেন। দেখো, লক্ষণকে সাথে নিয়েই এসেছি আমি। রাম, লক্ষণকে আনার প্রয়োজন নেই, ও তো তোর ছায়া পুত্র। তুই যেখানে যাবি ও সেখানেই থাকবে। মা, পুত্র, না না না, আমার পুত্র, আমার পুত্র, যখন তুমি বিপদে পড়েছিলে আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে তোমাকে দেখতে পেতাম, কিন্তু আমি বহু দূরে ছিলাম আমার পুত্র, তাই তোমাকে সাহায্য করতে পারিনি। মা, আমি তো সমস্ত বিপদের সময় তোমাকে আমার পাশেই পেয়েছি মা। আমার শিরায় তোমার দুধের শক্তি ছিল, যার বলে বিপদের সমুদ্রকে ছিন্ন বিচ্ছিন্ন করে আমি তোমার চরণে পৌঁছে গেছি মা। তুমি তো আবার শক্তি স্বরূপিনী দুর্গা। আমি সর্বদা তোমার পূজা করতে পারি, আমায় এমন আশীর্বাদ করো। হ্যাঁ, তুই একই কথা বলছিস? হ্যাঁ, লোকে বলে তুই তো ভগবানের অবতার, কিন্তু কিন্তু আমি তো এইটুকু জানি যে তুই আমার নয়নের মনে। ব্যাস, আমি তো তোকে এই রূপেই পেতে চাই, আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, ব্যাস, অন্য কিছু চাই না। যে কথা তোর পিতা তোকে বলেছিল আমিও সে কথাই বলছি। হ্যাঁ। মা, তুমি কি করে জানতে পারলে? যখন উনি দেবতাদের সঙ্গে তোমার বিজয়ের জন্য তোমাকে আশীর্বাদ দিতে এসেছিলেন, সেই রাতে আমার স্বপ্নে এসে উনি ওখানকার সারা বৃত্তান্ত শুনিয়েছিলেন। যা, ওই পাগলকে সামলা, ও তো তোর থেকেও কঠিন বনবাস কাটিয়েছে।
দাদা, 14 বছর ধরে এই শাসন কার্যের বোঝা বয়ে চলেছি। এখন দায়িত্ব নিন আপনার অযোধ্যার আর আপনার কোশল রাজের। দাদা, এই উত্তরদায়িত্ব আমি আপনার শ্রীচরণে সমর্পণ করলাম। স্বীকার করুন। দাদা, আপনার প্রজাদের প্রতি যদি আমার পক্ষ থেকে কোনো ভুল হয়ে থাকে তাহলে তার জন্য ক্ষমা করে দেবেন। আমি তো আপনার মতো রাজা নই, আমি তো সাধারণ সেবক। ভরত, অনন্তকাল অবধি ত্রিলোকে যখনই কোনো প্রাণী ধর্মের কথা বলবে তখন ধর্মের প্রমাণ দেওয়ার জন্য কেবল একটাই নাম নেওয়া হবে, আর সেটা হবে আমার ভরতের নাম। আমি তো বনে 14 বছর কাটিয়েছি পিতার আজ্ঞার কারণে, কিন্তু তুমি তো কেবল ভাবনা আর ভাতৃপ্রেমের কারণে 14 বছর রাজধানীর মধ্যে থেকেও সন্ন্যাসীর জীবন কাটিয়েছ। ভরত, তুমি আমাদের সব ভাইদের মধ্যে সবচেয়ে মহান। দাদা, মা ঠিকই বলেন, আপনি সত্যি ভগবান। আপন তুচ্ছ ভক্তদের এভাবে কেউ প্রশংসা করে তা ভগবানই করে থাকেন। পাগল ছেলে, এখন কেন কাঁদছিস? আমি তো এসে গেছি। বেঁচে থাকো আমার পুত্রী, সৌভাগ্যবতী হও। পুত্রী, তোকে ছাড়া রাজমহল তো কি সমস্ত অযোধ্যা শূন্য লাগতো। বেঁচে থাকো, সুখী হও। আমার পুত্রী, অনেক দুঃখ সহ্য করেছিস তুই,
মনে মনে শুধু ভাবি কত যন্ত্রণায় সহ্য করে ওই দিনগুলো কেটেছে। ওই দুঃখের দিন আপনার ভরসায় কেটে গেছে মা। যখনই মন খারাপ হতো তখনই আপনাকে স্মরণ করতাম। তখন মনে হতো যে আপনি স্বয়ং আমাকে ভরসা দিচ্ছেন। যখন ত্রিজয়টা আমার হাত ধরত তখন তার মধ্যে আমি আপনার স্নেহের স্পর্শ পেতাম, যেন স্বয়ং আপনি। হ্যাঁ পুত্রী, মার আশীষ সর্বদা সর্বত্রই পুত্রের সঙ্গে থাকে। সীতা, তুমি নারী জাতির গর্ব। আগামী যুগে নারীরা তোমার নাম নিলেই পবিত্র হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে আমার পুত্রী। মেঘনাদের বাণ কোথায় আঘাত করেছিল? এখানে মা। যখন বাণ লেগেছিল তখন বড় মায়ের কথাই ভেবেছিলে? হ্যাঁ মা, আমি মূর্ছিত অবস্থায় তোমার কথাই মনে করছিলাম যে বড় মা আমায় সাহায্য করো। আমি শুনতে পেয়েছি, আমি তোর ডাক শুনতে পেয়েছি পুত্র। লক্ষণ, তুই আমার দুধের মান রেখেছিস পুত্র। ভরত যদি ধর্মের প্রমাণ হয় তাহলে তুই চিরকাল ভাতৃপ্রেমের দৃষ্টান্ত। তোর সর্বদা জয় হোক পুত্র, তোর সর্বদা জয় হোক। দাদা, লক্ষণ, আমাদের মধ্যে ভাগ্যবান তো তুই। আরে সাধুবেশ তো আমি ধারণ করেছিলাম, কিন্তু দাদার চরণে নিরন্তর বসে থাকার সৌভাগ্য তো তুই পেয়েছিস একমাত্র।
আমাকে তো মহারাজ ভরত সাধু বেশ ধারণ করতে দেননি, নিজের কাছেও রাখেননি। ওরে ভাই, বিপত্তির বিরুদ্ধে লড়ার জন্য যখন বড় ভাই থাকে তখন ছোটদের